আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গুম নির্যাতনের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার সকাল 8:30টায় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এ আদেশ দেন। অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ 3টি মামলায় মোট 15 আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় 17 আসামির 10 জনকে আনা হয় এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া পলাতক আসামিদের হাজিরের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির হওয়া 2 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক 2 আসামির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।